আজকে বেহস আপনাদের মাঝে একটা নকশা উন্মুক্ত করে দিচ্ছি, যে যে নকশাটা খুব পরীক্ষিত। তবে দেখেন, আমি এই নকশাটা হচ্ছে আমার গুরুজি আমাকে দিছিল এবং আমি এই নকশা দিয়ে অন্তত অনেকগুলো কাজ করেছি, তবে আমি কাজে সফল হয়েছি। তাই আজকে আমার যারা ভারত বাংলাদেশে যারা শীর্ষ শপথ আছে, আমি তাদের উদ্দেশ্যে নকশাটা দিচ্ছি এবং আমি নিয়ম বলে দেবো, সেই নিয়মে আপনারা কাজ করবেন। আর এই যেটা আমি এই লিখার পথটা আমি দাগাচ্ছি কেন, এটা অনেক পুরানো, তো তাই এর অক্ষরগুলো বোঝা আসছে না। তাই আমি আবার ফিরে লাল কালি দিয়ে আপনাদের মাঝে দাগিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। তবে দেখেন, এই নকশাটা আপনারা কোন নিয়মে করবেন। যে কোনো শনি মঙ্গলবারে দোকানেতে যাইয়ে ভোজ পাতা কিনে নিয়ে আসবেন। ভোজ পাতা এবং লাল কালির কলম। আমার কাছে যেমন এই লাল কালির কলম আছে, আপনারা লাল কালির কলম কিনবেন শনিবার অথবা মঙ্গলবারে। তবে আপনাদের কলমও কিনতে হবে শনি মঙ্গলবারে এবং ভোজ পাতাটাও কিনতে হবে শনি মঙ্গলবারে। তাহলে কী হবে, শনি মঙ্গলবারে বশীকরণের কাজের জন্য খুব প্রযোজ্য করা হয়েছে। আচ্ছা, এইবার আপনারা কি করবেন, এই যে নিয়মে আছে, যে কায়দায় আমি আঁকাচ্ছি, এই কায়দায় আপনারা সাতটা নকশা আঁকাবেন। যেমন 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা। এই 7টা নকশা আপনারা ভোজপত্রের পরে অঙ্কন করবেন। তবে অতি সহজ এই যে বশীকরণ যে নকশাটা, এবং এটা কেমন বশীকরণ, আপনার শুধু লিখবেন আপনি যাকে চাইছেন আপনার কাছে আনার জন্য, যাকে চাইছেন, এবং শুধু তার নাম হলে হবে, শুধু তার নাম লাগবে। আর অন্যতায় আছে মার নাম লাগে, বাপের নাম লাগে। আর এতে লাগবে শুধু আপনি যাকে চাইছেন, মনে করেন আপনি একটা মেয়েকে আনবেন, তাহলে সেই মেয়ের নাম হলে আপনারা সফল হতে পারবেন, তাতে কোনো সন্দেহ নাই। আর এই যে নকশাগুলো আমি যে কায়দায় অঙ্কন করতেছি, অতি সহজে নকশাগুলো আপনারা দেখে দেখে আপনারা আঁকাবেন। তবে 7টা নকশা আঁকাবেন। আঁকানোর পরে কি করবেন, আপনাদের 7টা নকশা আঁকানো হয়ে গেল। আপনারা সাতটা নকশা আঁকালেন। আঁকানোর পরে কি করবেন আমি সেটা আপনাদের দেখাই দেবো। আপনারা দেখতে থাকুন। আমার ভিডিওটা কেউ টানবেন না, কেউ স্ক্রিন করবেন না, তাহলে গুরুত্বপূর্ণ জিনিস বা কথা থেকে যাবে আপনাদের মাঝে, আপনারা বুঝতে পারবেন না। তবে যেভাবে লেখা আছে নকশাগুলো আপনারা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে নিয়ে দেখে দেখে কাজ করবেন, তাহলে আপনারা কাজে জয়যুক্ত হবেন, তাতে কোনো সন্দেহ নাই। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অন্তত 3জনকে শেয়ার করে দেবেন, তাহলে গুরুর কাছে তার অনুমতি নেওয়া লাগবে না। এবং 3জনকে শেয়ার করে দিয়ে আপনি কাজ করবেন, যারা মানে আপনারা মনে করেন যে অন্য কবিরাজের কাছ থেকে কাজ করতে 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 ভূতা হয়ে গেছেন, আপনাদের কাজে কোনো ফল হচ্ছে না। পাবনার থেকে এক শিষ্য কমেন্ট করেছে, গুরুজি মানুষ কাজ করে কাজে সফল হচ্ছে না, তাই আমি যাতে করতে পারি তেমন একটি নকশা দেন। তা আমি আপনাদের মাঝে দিচ্ছি, এটা কিন্তু আমার পরীক্ষিত নকশা। তাহলে এটা অনেক পুরাতন নকশা, দেখতেছেন না যে লেখাগুলো মুছে গেছে। আমি কিন্তু
উপরতে নিয়ে দেখে দেখে করি, কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনারা একটু কম দেখতেছেন, তার জন্য কিন্তু আমি আঁকে দিচ্ছি আপনাদের। আপনারটা বুঝবেন না যে এই যে যাতে আপনারা বুঝে যাতে করতে পারেন, তার জন্য দিচ্ছি। এইবার আপনারা শনি মঙ্গলবারে ভোজ পাতা এবং লাল কালির কলম কিনে নিয়ে আসলেন। আনার পরে এই যে নকশাগুলো আমি আঁকাচ্ছি এগুলো আপনারা আঁকাবেন। এবার এরকম 7টা তাবিজ আঁকাবেন, 7টা তাবিজ আঁকাবেন। আঁকানোর পরে এর একটা তাবিজ লম্বা বাস করবেন, যেমন বড় করবেন। এবার আপনাদের বড় হয়ে গেল, আপনারা একটা মাটিয়ে প্রদীপ কিনবেন। এবার মাটিয়ে প্রদীপের ভিতরে সরষের তেল দেবেন। সরষের তেল দিয়ে এই তাবিজের মুখটা থাকবে হচ্ছে আপনি যাকে নিয়ে আসবেন তার বাড়ির দিকে মুখ থাকবে। এই যে প্রদীপের যে শীষটা উঠবে সেই শীষটা যাকে নিয়ে আসবেন তাদের বাড়ির দিকে থাকবে। বুঝতে পারলাম? তাদের বাড়ির দিকেই থাকবে। এবং এই কায়দায় আপনারা আঁকাই নেবেন, ভোজপত্রের উপরে একটা করে আঁকাবেন। তাহলে 7টা আঁকাতে হবে, তাহলে 7 দিনই আপনারা 7টা জ্বালাবেন। 7 দিনই 7টা জ্বালাবেন। তবে যখন আপনারটা জ্বালাবেন, বশীকরণের সময় হচ্ছে সকালে, যত সকালে করতে পারবেন, 5টা থেকে শুরু করে 9টার ভিতরে জ্বালাই দেবেন। দেখবেন আপনাদের কাজ সফল হয়ে গেছে। এবং 7 দিনই 7টা নকশা জ্বালাবেন মেয়ের বাড়ির মুখ করে। এই একই রকমের এই যে আছে লেখা, এই আপনারা এই কায়দায় আঁকাই নেবেন। আমি যে কায়দায় আপনাদের দাগে দিচ্ছি। তারপরে হয়তো আপনাদের দেখতে মানে সমস্যা হচ্ছে, আমি সুন্দর কায়দায় যাতে আপনারা স্ক্রিনশট দিতে পারেন আমি সেই কায়দায় দেবো, সেই কায়দায় আমি আপনাদের মাঝে দিয়ে দেবো, যাতে আপনারা কাজে ইনশাআল্লাহ সফল হতে পারেন। আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান, তবে কাজ করাতে গেলে আমি কাজ করি শ্মশানে, কবরস্থানে, 3 রাস্তায় বা 5 রাস্তার মুখে। দেখেছেন তোমার ভিডিওগুলো, আমি এইভাবে কাজ করি। আর আপনারা যারা নকশা দিয়ে কাজ করবেন, তবে এই নকশাগুলো কিন্তু ঘরের চালের তলে বসে জ্বালাবেন না। আপনারা ফাঁকা একটা জায়গায় যাবেন, নিচুম একটা জায়গায় যাবেন, সেই জায়গায় যাই আপনারা নকশাগুলো জ্বালাবেন। তাহলে আপনাদের কাজে খুব সহজে আপনাদের কাজে আপনারা সাকসেস হতে পারবেন। আর যদি আপনারা ঘরের ভিতরে রেখে করেন, তাহলে যে কোনো বান্ধনের তলে চালানি নকশা করলেই, চালানি কাজ করলে সে কাজগুলো কিন্তু ধরতে চায় না। তখন বলবেন যে গুরুজি আমরা এত কষ্ট ক্লাস করলাম, আমাদের কাজটা হলো না, আপনি কি ভুলভাল কিছু দিছেন? না, আমি কিন্তু ভুলভাল কিছু দিইনি। আজকে দেখবেন আমার একটা রুগী আসতেছে, আমি সেই রুগীর কাজ এই নকশা দিয়ে করে দেব। আজকে যে রুগীটা আসতেছে আমার বাড়ি, আমি সেই রুগীর কাজ এই নকশা দিয়ে করে দেব। তবে কি করবেন, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা নকশা লিখবেন। লিখে যদি মেয়েকে নিয়ে আসেন, তাহলে এই জায়গায় মেয়ের নাম দিবেন আগে। যদি কোনো ছেলে মেয়েকে নিয়ে আসে, তাহলে মেয়ের নাম দেবে হচ্ছে এই জায়গায় মেয়ের নাম, 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 এই জায়গায় মেয়ের নাম। আর যদি কোনো স্বামী তার স্ত্রীকে নিয়ে আসে, যদি কোনো স্বামী তার স্ত্রীকে নিয়ে আসে, তাহলে তার স্বামীর নাম আগে বসবে। এই জায়গায় স্বামীর নাম, 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 এই জায়গায় স্বামীর নাম। আচ্ছা, এবার যদি তার স্ত্রী যদি তার স্বামীকে নিয়ে আসে, তাহলে স্ত্রীর নাম বসবে, কিন্তু আগে বসবে স্ত্রীর নাম। এবার আপনারা কী করবেন, এই যে নকশাগুলো আগে আসছে 1 নম্বর, তারপরে 2 নম্বর, তারপরে 3 নম্বর, এই 1 2 3
মানে পরপর জ্বালাতে জ্বালাতে আসবেন। 7টা নকশা আছে, তবে ইনশাল্লাহ আপনাদের 7 দিনের মধ্যে কাজ আপনাদের সফল হয়ে যাবে। আর যদি আপনারা কেউ না বুঝতে পারেন আমাকে কমেন্ট করবেন যে গুরুজি আদিবাসী যে নকশাটা দিছেন এই নকশাটার নিয়ম বলে দেন। তবে আপনারা আবারই শুনুন, কাজে ভুল করবেন না। যদি কোনো স্ত্রী তার স্বামীকে নিয়ে আসে তাহলে স্ত্রীর নাম কিন্তু আগে বসবে, আর যদি কোনো স্বামী তার স্ত্রীকে নিয়ে আসে তাহলে স্বামীর নাম আগে বসবে। এবং আপনারটা বাস করবেন ঠিক এই কায়দায়, এই কায়দায় বাস করে তারপরে এই কায়দায় বাস করে নেবেন, তাহলে প্রত্যেকটা নকশার পরে নাম পড়ে গেল। ঠিক আছে, এবার আপনারা কাটিয়ে 7 দিনে 7টা নকশা জ্বালাবেন। যে স্ত্রী গেছে সেই মুখ করে পদবীর মুখ থাকবে, সেই থাকবে। আল্লাহ হাফেজ। সবাই স্ক্রিনশট দিয়ে নিয়ে কাজ করেন, তাতে আপনারা কাজে সফল হবেন।